ম্যানোর বইয়ে 16 টেবিলই নাই বইয়ের এক্সাম্পল। এখন আমি হলো এই যে এখন আমি রো ওয়াইজ মিলাবো, বুঝছিস? তোর নিচের গুলো না, তোকে রো ওয়াইজ মিলাইতে হবে। এই যে এইভাবে আমি নিলাম আর এই দুইটা নিলাম। হ্যাঁ ওকে আচ্ছা। এই রিফা চারটা নে না, কর্নারের চারটা নে। চারটা নেওয়া যাবে না, তোকে এটা তো বুঝালাম যে তোকে এই রো, কারণ এটা আই জিরো রো, জাস্ট রো আলাদা করে নিতে হবে চারটা, ওই জন্য তুই এই রকম করে নিতে পারবি। এই রো নিয়ে এখন আমরা কাজ করতেছি। এখানে এই পেয়ারটা করতে পারবো আর এই কোনার দুটো পেয়ার করতে পারবো। তাইলে এখানে হলো এই যে C0 থাকবে, C বার আর এখানে হবে হচ্ছে তোমার বেসিক্যালি D বার ও হ্যাঁ G0 আছে D বার। ওকে, তারপর এখন আবার আমি এই রোতে নিব এটা, এখানে কি আছে D থাকবে। তারপর এখানেও এই রোটা নিলাম একটু এখানে হ্যাঁ, তারপর এখানে আমি কর্নার দুইটা নিলাম এই রোতে। এটা কিন্তু বুঝতে কে ম্যাপের মতো বসাইলাম, বাট এখন আমি রো ওয়াইজ ক্যালকুলেট করব। ঠিক এটা ডিবা জিনিসটা করব। হ্যাঁ এখন শুধু জাস্ট এটা লিওস। হ্যাঁ I1 I2 I3 I4 সরি I0 1 2 3 আচ্ছা এই রিফা এখন রো ওয়াইজ তো এ বিও মানে 00 তো সেম থাকছে, তো ওটাকে আমরা কনসিডার করব না। না কারণ এবি তো সিলেক্টরে নিচ্ছি না, ওই জন্য আমি শুধু সিডি দিয়ে নিব। বুঝছিস? তোর সিলেক্টর যেটা নিবি সেটা তো তোর এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে, তোকে তো বাইরে থেকে এটার ইকুয়েশন বের করতে হচ্ছে না। তারপর তোরা একটা করতে পারবি, যদি সিডি তুই সিলেক্টর নিতি তাহলে তুই এই রো বরাবর একটা বের করতে পারতি, এই রো বরাবর একটা বের করতে পারতি। বুঝছিস? হ্যাঁ আচ্ছা এখন আমি এখান থেকে সি বার ডি বার और সি বার প্লাস ডি বার, তারপর যাচ্ছে ডি বার। এই যে আমার এটা হলো এই সেম ইকুয়েশনটা আমরা 4 to 1 এ ইমপ্লিমেন্ট করব। সারুন মর্জি হলে কেমার ইউজ করতে, মর্জি না হলে কেমার ইউজ করতে মার্কস নাই। না স্যার বলছে কি যে কেএমএফ ইউজ করতে পারে না, আর এটাতে কেএমএফ ছাড়া তো তুই ইকুয়েশনই বের করতে পারবি না। এই জ্ঞান আছে একটা কনফিউশন একটু, এই যে 3 নম্বর রো যেটা 11 8 9 8 9 11 10 হ্যাঁ। সো এটা হইলো আমার মার্কস দিয়ে এরকম তোকে একটা আর কি ইকুয়েশন এইটা দিয়ে দিবে, তোকে আর কি কোনো একটা মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ভাই সেই বলিস না 2 into 1 আছে না 2 into 1 হয়তো দিবে। 2 into 1 দিয়ে না ছোট। আচ্ছা এখন স্যার হলো এটা আমি নিজে দেখি নাই এবং ক্লাসে যখন স্যার করেছে তখন আমার মাথায় ভালো মতো ঢুকে নেই। সেটা হলো এই বুলিয়ান এক্সপ্রেশনটাই তোর রমের মেমোরি চিপ দিয়ে কেন ইউজ করবো, এটা আমি নিজেও জানি না কি। এটা হলো স্যার জাস্ট এটা না খুবই ভুল চুকি, আমার নিজে বাসাতে গিয়ে পড়া লাগবে, যদি আমি বাসাতে গিয়ে পারি তাহলে আমি তোদের একটা অনলাইন ক্লাস নিয়ে নিব। কিন্তু আমি এখন বুঝাই যে কতটুকু আমি ক্লাসে বুঝছিলাম, সেটা হলো তোর এটা মনে করো 16 into 1 যদি হয় বা 16 into 4 মেবি, ও না 16 into 1 হলো একটা ফাংশন বের করবে। হ্যাঁ একটা ফাংশন আউটপুট দিবে। হ্যাঁ এখানে এবিসি দিলাম, এবিসিডি এইখানে আমি আর কি 16টাই এ দিলাম। এটা কি ওই যে রং দিয়ে হে আল্লাহ ये क्या है রং দিয়ে এই একই জিনিস হ্যাঁ একই জিনিস রং দিয়েও করতেছি র‍্যাম মেমোরি দিয়ে কল করব এই দেখ এখানে আমি দেখো 15টা মেমোরি অ্যাড্রেস আছে না, রেজিস্টার আছে না, এখানে শুধু ওই যে ওইটা দেখায় বসাবো যে 1 1 1 0 0 1 0 1 8 1 0 1 0 0 1 0 এই যে এটা বসালে মোস্ট প্রবাবলি আমার ফাংশন আউটপুট এরকম আসবে। শেষ অ্যানসার। হ্যাঁ ওয়াও ঠিক আছে এখন এটা না বেশি সহজ, ওই জন্য মনে হচ্ছে যে এটা এটা দিবে না। আর এটা সেম থিংটা র‍্যামে রং দিয়ে রং দিয়ে। আচ্ছা
এটা ম্যানুয়াল বই আছে, ম্যানুয়ালটা আসলে আমি ওই জায়গাটা করতে পারিনি, আমার কাপড় হাতে মাথা কষ্ট। 8টা আউটপুট আসবে, F1, F0, F2, F3। এইখানে তোর মনে করো আরো 2টা লাইন থাকতো, এখানে মনে করো আরো তুই বসতে পারতি, তাহলে একসাথে তুই 4টা ফাংশনের আউটপুট করতে পারতি। Mind equals to আচ্ছা, এরপরে আমি আর নিজেও পারি না।